গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। আর আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার রেসিপি। তার আগেই দেখে নাও সোনা পাখিটা এখানে রাগ করেছে, কারণ সোনাকে আমি কাল থেকে পাঁপড় ভাজা করে দিইনি, সে কারণে আমি হয়ে গেছি এখন একটা পচা মা। তো সোনা পাখিটা কিছুতেই কথা শুনছে না, অবশেষে অনেক আদর করে পাঁপড় ভাজা করে দিতে হলো। সোনা জিতে গেল, আমি গেলাম হেরে। তারপরে পাঁপড় ভাজা খেয়ে মনটা ভালো হলো। আর আজকে তোমাদের সঙ্গে আমি ইফতারিটা শেয়ার করতে পারলাম না একটা কারণবশত। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি, তো দেখতে থাকো। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর নিয়েছি চিংড়ি মাছের মাথা। তো সমস্তটা আমি এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর এদিকে আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি গোটা ভেজে নিয়ে চিংড়ি মাছের মাথাগুলো আমি এই পেস্টের মধ্যে দিয়েছি। তো দেখো এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে পেস্টটা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, লবণ, হলুদ, জিরে সমস্ত দিয়ে মশলাটা আমি তুলে নিলাম বাটির মধ্যে। তুলে নেওয়ার পর এবার ওই কড়াইতে আমি আবারও একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুন। তো দেখো আদা রসুনটা দিয়ে ভালো করে এবার আমি এই মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটা যখনই তেল ছাড়া শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর আলু। ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও আমি ভালো করে এখানে দেখো কষিয়ে নিচ্ছি। তো কষানো চলছে আর এবার আমি ফাইনালি পানিটা অ্যাড করে দেবো। তো তোমরা তো অনেকেই বন্ধুরা পটল চিংড়ি করে খেয়ে দেখেছো, অসাধারণ টেস্ট লাগে। তো একদিন বেগুন চিংড়ি খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। আর এইভাবে চিংড়ি মাছের মাথাটা যদি তোমরা পেঁয়াজ লঙ্কার সঙ্গে বেটে রান্নাটা করো, রান্নাটা অসাধারণ হয়। তো দেখো আমার রান্নাটার ফাইনাল লুক, কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো রান্নাটা সত্যিই অসাধারণ টেস্ট এসেছিলো। আমার কাছে তো মনে হয় পটল চিংড়ির থেকে বেগুন চিংড়িটা আরও বেশি মজা লাগে। ঠান্ডা হওয়ার পর রান্নাটা এই হচ্ছে লুক। তো আল্লাহ হাফেজ।